শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল থেকে ভিডিও করতেই পারিনি, অনেক ঘরের কাজকর্ম করেছি। এখন যাচ্ছি ফলস পিকো করতে দিতে। ভাবলাম এখনই ভিডিওটা শুরু করি। দরজাটা লাগাই। রোদ উঠেছে অল্প অল্প, ছাতাটা নিয়ে নি, একটু রোদ লাগা ভালো, যার জন্য আর ছাতাটা নিয়ে নি। সব কাজই করতে হয় গো, সব কাজ করতে হয়। বুড়ি হয়ে গেছি বলে, বুড়ো মানুষ বলে যে কোনো কাজ করতে হয় না তা না, সব কাজই করি, দৌড়ে দৌড়েই করি। কেন বলো তো? ওই মর্নিং ওয়াক করি, নিজেকে একটু মেনটেন করি। এই জন্য আমি মোটামুটি সকালবেলা মর্নিং ওয়াকের আগে এক্সারসাইজ করি। ঘুম থেকে উঠে বিছানার থেকে আমি এক্সারসাইজ করি, তারপরে মর্নিং ওয়াকে যাই, সমস্ত কিছুই করি এভরিডে। আর যা রেগুলার রুটিন মেনটেন করি সেটাই মেনটেন করেই চলি। তোমাদের সঙ্গে গল্প করতে করতেই চলেছি রাস্তা দিয়ে, বাড়ির কাছাকাছি, বেশি দূর না। কর্তা বাড়িতে এসে খুঁজবে, ও গেছে বাজারে এক দরজা দিয়ে বেরিয়ে। আমি মনে হলো ভুলে যাচ্ছে, আরে 2 সপ্তাহ ধরে এখানে আবার মেয়ের জন্মাষ্টমীতে পরবে যে শাড়িটা, সেটাও আছে। এটাই বিশেষ করে বেশি দরকার, যেন না আর করবো না, দেরি করবো না। এই যে ফলস লাগাতে চলে এসেছি ওর দোকানেই। ও সব সময় বলে অল্প অল্প করে পিষিয়ে দিয়ে যেও। আর আমার মানে আজ আসবো কাল আসবো করে করে আর হয় না। এই তাহলে এইটার একটু দেখ, মানে শাড়িটা কতটুকু আছে। এটা ব্লাউজ পিস নেই মনে হচ্ছে, তাও একটু দেখে নে। আর কবে দিবি? ফলস লাগাতে দিয়ে আসলাম পাপ্পার কাছে। একবার ওর কাছে দিয়ে আসলে না আর কোনো চিন্তা নেই। এবার ফোন করে দিলেই দরকার পড়লে ও বাড়িতেও দিয়ে যাবে। করতে করতে এমন একটা হয়ে গেছে, জানাশোনা চেনাশোনা। এই যে বেরিয়ে এইটুকু দিতে আসবো, এটারই আমার মানে আর টাইম হয় না। বেরোলেই সবার সঙ্গে দেখা হয়, বাড়ি থেকে খুব একটা বেরোই না তো। আর বেরোলেও রিক্সাতে কিংবা গাড়িতে বেরিয়ে যাই, হেঁটে আসা হয় না, যার জন্য কারোর সঙ্গে দেখা হলেও কথা হয় না। আর হেঁটে গেলেই একটু দেখা হয়, কথা হয়। এই কর্তা যদি এসে যায়, ওর কাছে চাবি আছে, এই জন্যই তো 2টো দরজা হওয়াতে সুবিধা। তোমরা সবাই আমার এই রাস্তাটা চেনোই, মর্নিং ওয়াকে তো মাঝে মাঝেই দেখো। মর্নিং ওয়াক ছাড়া আমি বেরোইও কম, মানে বেরোনোর প্রয়োজন হয় না তাই বেরোই। আগে তো বেরোতে হতো, মেয়েদের স্কুলে নিয়ে যাওয়া, মানে স্কুল থেকে আনা, কোচিংয়ে নিয়ে যাওয়া, সবই করতে হতো, তখন খুবই বেরোতাম। ঠিক আছে, বাড়ি চলে এসেছি। তোমাদের আমি যাই করি সবই তোমাদের দেখাই, তোমাদের সঙ্গে গল্পও করি, সব কিছু। আমার কর্তা এসে গেছে, কর্তা এই দিক দিয়ে ঢুকেছে পেছন দিয়ে, আমি সামনে দিয়ে ঢুকবো। ঠিক আছে চলো। তোমাদের সঙ্গে গল্প করছিলাম না যে কর্তা বাজারে গেছে, ওর একটা বাজার যাওয়ার নেশা। 10টা বাজলেই টিফিন করে একবার একটু সাইকেল নিয়ে ঢু মেরে আসবে। যতই তুমি বাড়ির থেকে রাখো, যাই করো, ওর একটু বাজারে না গেলে হয় না। সেই আমিও তখন ফলস পিকো করতে গেছিলাম দোকানে,
বাজার থেকে এসছে দেখি তাল নিয়ে এসছে, আর তাল হচ্ছে আমার সবচেয়ে প্রিয়, মানে তাল জিনিসটাই এরকম গোটা তাল দেখলেই না আমার ভেতরে ভেতরে কীরকম একটা আনন্দ হয়। এইমাত্র একটা তাল মানে ছাড়িয়ে, মানে দেখেই সঙ্গে সঙ্গে ছাড়িয়ে রেডি করছি, করতে করতে মনে করলো তোমাদের সঙ্গেও একটু দেখাই, আমার আনন্দের প্রিয় জিনিস এসে গেছে। আমরা ম্যাক্সিমাম খাই তালের বড়া, তালের বড়া আর তালের একটু ক্ষীর, নারকেল দিয়ে কলা দিয়ে চালের গুঁড়ো সুজি দিয়ে মেখে তালের বড়া আর তালের ক্ষীর। কিন্তু সুগারের জন্য আমাদের দুজনেরই তো বারণ, ওই আর কি চিনি ছাড়া অল্প একটু করব আমাদের জন্য, এই একটুখানি খাবো। ইন্ডিভিজুয়াল তালটা নিজেই তো মিষ্টি, তাও সিজনিং ফ্রুটস একটু না খেলে চলে না। ভাবো তুমি, আমার ভীষণ প্রিয় তাল। এই আমার মতন হয়েছে আমার বড় মেয়ে, ও তাল তাল করে পাগল। এর মধ্যে অফিস যাচ্ছে, আমাকে 2-3 দিন বলা হয়ে গেছে, মাম তাল উঠে গেছে, মাম তাল উঠে গেছে। দাঁড়া তোর পিটাই আমি, ভীষণ খাটনি গো। এই আমি ভিজিয়ে রাখলাম, এরপর মানে কর্তা এখন রিটায়ার করেছে বলে ও করে দেয়, এর আগে আমিই করতাম এই রস টস বানানো করে, ছাঁকনি দিয়ে ছেঁকে সব। তারপরে তালটা কিভাবে প্রিপারেশান করছি কি করছি তোমাদের সব দেখাবো পরে। কর্তা নারকেল কুড়িয়ে রাখলো, নারকেল কোরানো হয়ে গেল। বললাম না, প্রচণ্ড অ্যাক্টিভ, আমার 10 গুণ, আরও সব কাজ পারে, সব কাজ পারে। এই এবার যাবে বাবানকে স্কুল গাড়ি থেকে নামাতে, তারপরেই করবে সে। রস করে দিলেই আমি লাঞ্চ করেই শুরু করব। আমি স্টেপ বাই স্টেপ কী কী করছি তো সব তোমাদের শেয়ার করব। তাল করা কী বলো তো, ভীষণ খাটনি, ভীষণ ভীষণ, যদি প্রপারলি করা যায়। আর এখন কোনো কাজের লোকও নেই যে তাকে বলবো নারকেলটা কুড়িয়ে দাও, এমন সময় এনেছে। নারকেল না দিলে টেস্টই আসবে না। দেখতে থাকো। এই দেখো তালের রস হয়ে গেছে, মানে তালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা গ্রেটারে ঘষে ঘষে এই রস বানানো হয়েছে। এবার বড়ার জন্য সব রেডি করছি। কলাটাকে চটকানো হয়েছে, নারকেল দেব, চালের গুঁড়ো দেব, সুজি দেব। এবার মেখে নিই, তোমাদের আবার দেখাবো। সব রেডি করছি আর মাখছি। তোমাদের আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। রস হলো, নারকেল কোরানো হলো, এবার রসটাকে একটা রস পুরো সুজি, ময়দা, চালের গুঁড়ো, সুজি, ময়দা আর চালের গুঁড়ো, আর এই যে চিনি, এটা হচ্ছে চিনি দিয়ে নারকেল কলা দিয়ে মেখেছি। সুজি, ময়দা আর চালের গুঁড়ো মিক্সে, চালের গুঁড়ো মানে একদম মিহি চালের গুঁড়োটা না, কিন্তু গোড়া গোড়া যেটা সেটা, তাহলে কড়মড়া হবে। আর আমাদের জন্য চিনি ছাড়া মেখে রেখেছি। এটা তো কলা নারকেল দিয়েছি আর সুজি, ময়দা, চালের গুঁড়ো সব দিয়ে মেখেছি। এই একটা বড় তালটার যেটা, সেটার রসটা দিয়ে পুরো বড়ার রেডি করেছি। আর এবার ছোট তাল যেটা, সেটা দিয়ে পুরো ক্ষীর বানাবো। আমার কর্তা রস টস করে নারকেল টারকেল কুড়িয়ে ও নিচে চলে গেছে শুতে। এবার আমার ডিপার্টমেন্ট রান্না, দুজনে ভাগ করে করে কাজ করছি, তাই করি আমরা তাই করি। তালের ক্ষীরের জন্য এই ছোট তালটা এইটুকু রস হয়েছে, এই যে নেটের কাপড় দিয়ে পুরো ছেঁকে, তাতে একটাও আঁশ টাশ যাতে কিচ্ছু না থাকে। তার মধ্যে দিয়েছি চিনি, নারকেল আর তেজপাতা। এই দিয়ে ইন্ডাকশানে এবার এটাকে সিম করে বসিয়ে রাখবো, তা না হলে ফটফট করে ফাটতে থাকবে তো। আর আমি ওই গ্যাসের মধ্যে বড়া ভাজবো। আজ সারা দুপুর এই সবই করবো। তোমাদের স্টেপ বাই স্টেপ দেখালাম তালের বড়া। এবার আমার নন্দ যে কী করবে এই তালের বড়া খেয়ে, বাবানো ভীষণ ভালোবাসে, কিন্তু যেহেতু স্কুল চলছে বেশি তো দেওয়া যাবে না, 2-3টে করে দিতে হবে। ঠিক আছে, দেখো কি স্টার্ট করে দিয়েছি ইন্ডাকশানে। এই সব মিশিয়ে দিলাম, চিনি, নারকেল, আর এখন প্রথমে দেখে নিই কীরকম মিষ্টি, তারপরে চিনি আবার দেবো। প্রথমে এই একটা তালে প্রায় 150 গ্রামের মতন চিনি দিয়েছি, 150 কি 200 হবে, আর নারকেল হাফ আর তেজপাতা। গ্যাসটাকে মানে ইন্ডাকশানটাকে একদম কমিয়ে দিয়ে হতে থাকে।
নাহলে নিচ দিয়ে লেগে যাবে। ইন্ডাকশানে ক্ষীর ফুটছে, আর চারদিক ছিটে ছিটে যাচ্ছে বলে কাপড় দিয়ে রেখেছি। এই ফুটেই দেখ না কিরকম ছিটোচ্ছে। আর গ্যাসে তেল গরম হয়ে গেছে, এবার বড়া ছাড়বো। বড়া ভেজে রাখবো কোথায়, এই যে ভ্যাকুম পেপার টেপার সব রেডি করে রেখেছি। বড়া ভেজে ভেজে এর মধ্যে রাখবো। এইভাবে বড়া ছাড়বো। প্রথম বেশি ছাড়বো না, 4-5টা ছাড়বো প্রথম, তারপরে অনেকগুলো ছাড়বো। এভাবে তুলে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। প্রথমবারের বড়া হয়ে এসছে। প্রথমবারেরটা একটু টাইম লাগছে, তেলটা গরমের পর তো, এর পরের পর তেল গরম থাকবে, দেবো আর একটুক্ষণের মধ্যেই হয়ে যাবে। করতে দারুণ কষ্ট গো, খেতে যেমন দারুণ, করতে তার 3 গুণ কষ্ট। এই যে কদিন আমি আছি আমার মেয়েরা খাবে, মেয়েরা বলতে বড় মেয়ে, ছোটো মেয়ে ভালোবাসে এই এক আধটা, বড় মেয়ে যেমন আমার মতন পাগলের মতন ভালোবাসে। আগে মাও এক সময় করতেন, আমার মা, শাশুড়ি মাও খুব করতেন। একবারের বড়া হয়ে গেছে, প্রথমে এই কটাই দিয়েছিলাম, প্রথমবার করলাম তো, আর এবার পরের বার দিয়ে দিয়েছি। কারণ তেল এত গরম, তখন আর ক্যামেরা করার সময় নেই, ক্যামেরা স্টার্ট করতে করতে তেল খাওয়া মানে ধুয়ো উঠছে। এই আর এতগুলো হাত সঙ্গে নিয়েছি, কতক্ষণে শেষ করব জানি না। প্রথমেই চিনি দেওয়া করব, তারপরে আমার নিচে আমাদের চিনি ছাড়াটা করব। একদম কড়মড়া হয়েছে, দেখলে তুমি অবাক হয়ে যাবে। আর চালের গুঁড়ো দিয়েছি তো, আর গোড়া গোড়া ভাঙা চালের গুঁড়ো। তোমরাও এইভাবে বানিয়ে খেও একবার তালের বড়া, তবে খুব কষ্টকর, খেতে দারুণ লাগে। দোকানেরগুলো আমি জন্মাষ্টমীর সময় মেয়ে দোকান থেকে এনে দেয় তো গোপালকে, একদমই কিছু টেস্ট না, কীরকম গুড় গুড় গন্ধ, কীরকম আটা আটা, মানে সেই টেস্ট হয়ই না। বাড়িতে যে আমরা করি সেই টেস্ট কিছুতেই হয় না, কিছুতেই হয় না। কিন্তু গোপালকে আমি আর তখন বানিয়ে দিতে পারি না, এত রান্না বান্না, এত কাজের চাপ থাকে তো মেয়ের সঙ্গে, যার জন্য দোকান থেকেই ও কিনে আনে। এবার সব একে একে বড়াগুলো ভাজবো। এই তারের বড়া করতে মানে খেতে আধ ঘন্টা, করাটাই ব্যাপার। আজকে আর ডিনারে আমার মনে হচ্ছে না কিছু লাগবে, এই বড়া দিয়েই হয়ে যাবে। আজকে এই তালের বড়া দেখিয়েই আমার ভিডিওটা শেষ করলাম। তোমরা পারলে বানিয়ে খেও, কিন্তু খুব কষ্টকর। মা ঠাম্মা থাকলে এগুলো সম্ভব, তোমাদের পক্ষে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পক্ষে এগুলো এখন আর সম্ভব নয়। আমরা যেহেতু হাউস মা ছিলাম, তোমরা তো সব এস্টাবলিশড মা, এস্টাবলিশড বউ, এজন্য সম্ভব না। যাই হোক, এটা বলছি, পারলে একবার এইভাবে বানিয়ে খেও। ওই রসটা বানাতেই একটু যা কষ্ট, এরপরে মাখামাখি অতটা কষ্ট না, কিন্তু এই পেশেন্স নিয়ে ভাজতে হয়। ঠিক আছে, আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে সবাই দেখতে পারে আমার ভিডিও। টাটা।